সালমানকে যে হত্যা করা হয়েছে এটার প্রতিটা প্রমাণ আছে। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। আমার হাজবেন্ড এটা করাইছে আমার বাইরে দিয়ে, আমার হাজবেন্ড করাইছে, এটা সামিরার ফ্যামিলি করাইছে, এটা আমার হাজবেন্ড দিয়ে আর সবাই মিলে, সব চাইনিজ মানুষ। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। আমি রুবি এখানে ভেগে আছি এই কেস যেন না শেষ হয়। আমি যেভাবে পারি আমি যেন ঠিক মতো যেন আমি সাক্ষী দিতে পারি। আপনি আমার জন্য দোয়া করেন। আমার খুন করার চেষ্টা করা হচ্ছে, দয়া করে আমার জন্য দোয়া করেন। আমি ভালো নাই, আমি কি করব আমি জানি না। এতটুকু জানি যে সালমান শাহ ইমন আত্মহত্যা করে নাই, ইমনের সামিরা, আমার হাজবেন্ড ও সামিরার সমস্ত ফ্যামিলি সবাই মিলে খুন করছে। প্লিজ দয়া করে কিছু করেন। এরা কি মানুষ, পুরা চাইনিজ কমিউনিটি আপনারা জানেন না। আমি পুরা ভেগে আছি এখানে কোনো রকমে। দয়া করে একটুখানি কারোরে জানান যে এটা আত্মহত্যা না, এটা খুন হয়েছে। আমার ছোট ভাই রুমিরে দিয়ে খুন করানো হয়েছে, রুমিরেও খুন করানো হয়েছে। আমি জানি না রুমির কবর কোথায় আছে। রুমির যদি কবর থেকে লাশ তুলে যদি ঠিক মতো আবার পোস্টমর্টম করে, দেখা যাবে যে ওরে গলা টিপে মারে ফেলছে। এর মধ্যে আমার খালু মুমতাজ হাসান আছে, আমার খালাতো ভাই জুম্মা থাকতে পারে, আমার হাজবেন্ড জন চ্যান নামে বাংলাদেশে পরিচিত ছিল, সাংহাই চাইনিজ রেস্টুরেন্টের মালিক ছিল ধানমন্ডি 27 নম্বর রোডে। দয়া করে কাউরে জানান, আমি ভেগে আছি আমার জানের উপর। আমি লাস্ট মানুষ যে কিনা জানে যে এটা খুন, আর আমি এটা প্রমাণ করতে পারবো ইনশাল্লাহ। দয়া করে একটু সাহায্য করেন, একটু সাহায্য করেন। গত 30 বছরে যে কয়টা সরকার গেছে এদের চেয়ে সামিরা ক্ষমতাবান, সেটা রূপ দেখায় রাখছে। যেগুলো আমাকে হেফা করা ছিল সেগুলো সব যেন আমাকে বুঝিয়ে দেওয়া হয়। আমি সব ভক্তদেরকে দিয়ে দিব। কে বুঝিয়ে দিবে? ওর মা যে নিয়েছে। অলি জোহর যে বলছে যে শাবনূরের মা চলে গেছে, শাবনূর যেন কি বলছে রাগ হয়ে 54 এ সন্দেহভাজন হিসেবে কি শাবনূরকে ডাকতে পারে না, ডলি জোহরকে ডাকতে পারে না? আইন দেখে না, চোখে দেখে না? ওকে তো শেল্টার দেওয়া লাগবে, কারণ ওর মা তো নাই বাসায়। সামনে বলে আন্টু চলো, আমাকে না পাগল নাকি, কেউ আমাকে ক্লিয়ারেন্স না দিলে আমি তোমাকে নিয়ে বাইরে হবো না, এখন বাইরে যাব না। ঠিক পরে দাদু ফোন দিচ্ছে, এতেশাম দাদু বলে, ডলি আমি শুনলাম তুমি ওখানে। আমাকে জি দাদু। তাহলে যে তুমি কিন্তু নূপুরকে বের হতে দিও না, ওকে ওখানে আটকে রাখো, ওর মা নাই বোধহয় বাসায়। 30 বছর হয়ে গেছে, সালমান হত্যার বিচার চাই। সামিরা এত ক্ষমতাবান সামিরা সরকারের চেয়ে। লুকাবো না কোনো কিচ্ছু লুকাবো না। সালমান শাহ আত্মহত্যা করে নাই, সালমান শাহ খুন হয়েছে। যেদিন খুন হয় উপরে দরজা দিয়ে ঢুকার সময় ইমনের লাশ ধরাধরি করে কিছু মানুষ নিয়ে যাচ্ছিল। আমি শুধু ইমনের মুখটা দেখছিলাম, ওর পুরা মুখটা নীল হয়ে গিয়েছিল আর ঠোঁটটা একদম কালো হয়ে গিয়েছিল। কাঠের চশমা পরে থাকলে আরো 30 বছর পরে থাকা যাবে, কিন্তু এখন এইটা প্রমাণিত যে সালমান শাহকে হত্যা করা হয়েছে। আমরা যদি সবাই পরিকল্পনা করে 12 লক্ষ টাকা নিয়ে ডনকে ধরেন, সামিরা কেন আগাম জামিন নিতে চাচ্ছে? যদি এত বছর বলছে আমি তো দেশে আছি, আমি তো কোথাও যাইনি, আমি তো পালাইনি, এখন পালানো কেন? এখন কেন আদালতে থেকে নেওয়া হচ্ছে বলেন? এখন কি জন্য জামিন নিতে চাচ্ছে? আমি চুরি করি নাই, আমি সামনে আসছি, আমি চুরি করি নাই, আমি প্রমাণ করে দিব আমি চুরি করি নাই। একটা স্বামী মারা গেলে, আমার স্বামী মারা গেলে আমি কবর দিতে না যাওয়া পারবো? আর কি প্রমাণ চান? আপনাদের মা বোন ঘরে নাই? আমরা কি বুঝি না পৃথিবীতে সবচেয়ে ভারী হচ্ছে বাবা মার কাছে সন্তানের লাশ? আজকে 30 বছর একটা মা তার বাচ্চার লাশ সে কবর দিছে নিজে হাতে। আপনাদের যদি এটা হয়তো কি করতে? সামিরার নিজের সন্তান নাই? যেইভাবে সালমান শাহ মরছে এইভাবে যদি সামিরার সন্তান সামিরার সামনে মরে, সামিরা কি করবে? আল্লাহ কিন্তু আছে। বের হবে। আরেকটা কথা বলি, ওইটা সামিরার চরিত্র নিয়ে মেরেছিল, চরিত্র খারাপ ছিল। আমার মা হাত ধরেছে, আজিজ মোহাম্মদ পা ধরেছে, আমি ইনজেকশন দিয়েছি, ডন মাথায় ধরেছে। আল্লাহ কিন্তু আছে, এটার কিন্তু বিচার হবে। ডলি জোহরকে ডাকেন, শাবনূরকে ডাকেন, আমাদের কারোর সাথে সম্পর্ক নেই। মিসেস নীলা চৌধুরী বলেছেন না, আমাদের মা বলেছেন না যে আমরা মাফ করে দিব, মাফ করে দিব। এবং সে যদি মারা যায়, আমরা সালমান ভক্তরা ভিক্ষা করে এই মামলা চালাবো, কিন্তু আমরা হত্যার বিচার চাই। হত্যা কি আত্মহত্যা ওইটা তো ঠিক মতো যদি আবার সামিরাকে যদি নিয়ে বা সামিরার বাবাকে নিয়ে যদি জিজ্ঞেস করা হয় তাহলে ঠিকই বের হবে।